তো স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সেলেন্ট ক্লাসেস এগেইন। এটা হলো কি আমাদের ব্রিজ কোর্সের লেকচার 2, ঠিক আছে। তো এটা আমাদের ডেমো ক্লাস শুরু হওয়ার আগে লাস্ট লেকচার থাকবে আমাদের ব্রিজ কোর্সে, ঠিক আছে। এরপরে মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার আমরা যখন শুরু করব, ওই পার্টিকুলার চ্যাপ্টারের জন্য যদি কিছু বেসিক্স লেগে থাকে তাহলে আমি ছোট ছোট ভিডিও দিয়ে যাব। আর যদি তোমাদের ডাউট থাকে তাহলে আমি চ্যাপ্টারের মধ্যেই সলভ করবো, ঠিক আছে। তাহলে তোমাদের ডেমো ক্লাস হবে গিয়ে, আজকে ভিডিও আসবে হলো গিয়ে স্যাটারডে। মানডে মানডে তোমাদের ক্লাস 9-এ তোমাদের 4:30 থেকে 4:30 পর্যন্ত হবে গিয়ে ডেমো ক্লাস, ঠিক আছে। তাহলে আজকে আমরা ব্রিজ কোর্সের লেকচার 2টা শুরু করি, ঠিক আছে। তো আজকে আমরা তোমাদের দেখবে ক্লাস 9-এ একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তোমাদের 9-এ একটা চ্যাপ্টার আছে, ওইটা হলো গিয়ে ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। ট্রায়াঙ্গেলস এর মধ্যে হয়তো বা তোমরা আগে দেখেছো, যারা যারা শিলচর কলেজে ছিলে বা আমাদের যারা যারা ছিলে, ওই যে কনগ্রুয়েন্সি তোমরা দেখেছিল, এসএএস এসএসএস, ঠিক আছে। সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড সাইড সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এগুলো ডিফারেন্ট জিনিস দেখেছো। তাহলে আমরা যখন ট্রায়াঙ্গেলস করবো এবার ক্লাস 9-এ, এর জন্য আমরা কি করব, ট্রায়াঙ্গেলস এর আগে কিছু আমরা বেসিক জিনিস দেখে দেবো যেগুলো আমাদের জানা দরকার আছে, ঠিক আছে। যেমন তোমাদের ট্রায়াঙ্গেলস আছে, ট্রায়াঙ্গেলসও কামে লাগবে। এরপরে এরিয়াস অফ প্যারালেলোগ্রাম এন্ড ট্রায়াঙ্গেলস, ওইগুলোতেও কামে লাগবে। অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোতে কামে লাগবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে প্রথম আমরা শুরু করব পলিগন দিয়ে, ঠিক আছে। এখন আমি যদি বলি তোমাকে পলিগন, ঠিক আছে, পলিগন মানে কি, ঠিক আছে। তো পলিগন মানে তুমি কি করবে, যখন পলিগন যদি নামটাকে ব্রেক করি, তাহলে পলি মানে হলো গিয়ে আমাদের মিনি, আর গন হলো গিয়ে আমাদের সাইড সাইড, ঠিক আছে। এখন আমি যদি পলিগনকে ডিফাইন করি, তাহলে আমি বলতে পারবো এ 2D শেপ, 2D শেপ, ঠিক আছে, বা 2D ক্লোজড ফিগার বলতে পারবো, 2D ক্লোজড শেপ উইথ মেনি সাইডস, ঠিক আছে। এখন এখানে দেখবে পলিগনের মধ্যে মিনিমাম হতে পারে আমাদের 3টা সাইড, আর ম্যাক্সিমাম হতে পারে যতটা হবে, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, মিনিমাম আমি কেন 3টা বলেছি, দেখো এখানে যদি আমরা কার কথা বলছি, আমরা ট্রায়াঙ্গেলের কথা বলছি, ঠিক আছে। এখন ট্রায়াঙ্গেল হলো গিয়ে আমাদের সিম্পলেস্ট পলিগন, ঠিক আছে। কেন সিম্পলেস্ট পলিগন বলছি আমরা, ঠিক আছে। কেন কি, দেখো আমি যদি বলি দুইটা সাইড, একটা সাইড নিলে তুমি আরেকটা সাইড নিলে, এই দুইটা সাইডে তুমি কোনোদিন ক্লোজড ফিগার বানাতে পারবে না। তুমি যে কোনো রকম যে কোনো প্যাটার্নে নেও, তুমি দুইটা সাইড দিয়ে তুমি দুইটা সাইডে কোনোদিন ক্লোজড ফিগার বানাতে পারবে না। একটা ক্লোজড ফিগার বানানোর জন্য, একটা ক্লোজড যদি তোমার 2 ডাইমেনশনের ফিগার বানাতে হয়, ঠিক আছে, একটা ক্লোজ 2 ডাইমেনশনের ফিগার যদি বানাতে হয়, এখন 2 ডাইমেনশনের মানে কি, 2 ডাইমেনশনের মানে যেটা আমাদের টোটাল 3টা ডাইমেনশন আছে, ঠিক আছে। 3টা ডাইমেনশন, একটা হলো কি লেন্থ, একটা হলো কি ব্রেথ, একটা হলো কি হাইট, ঠিক আছে। এখন যে জিনিসের কাছে দুইটাই ডাইমেনশন থাকে, ওকে বলি আমি 2 ডাইমেনশনাল জিনিস বা 2 ডাইমেনশনাল অবজেক্ট। আর যে জিনিসটার কাছে পুরো 3 ডাইমেনশন থাকে, মানে এটাকে বলি আমি 3D, মানে যারা যেমন একটা অবজেক্ট যেটার মধ্যে লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে, সবগুলোই আছে, ওটাকে বলবো আমরা 3D। আর যেগুলোর মধ্যে 2টা ডাইমেনশন থাকে, ওটাকে বলি আমরা 2D, ঠিক আছে। তাহলে আমি যদি বলি তোমাকে একটা ক্লোজ 2D ফিগার বানাও, তাহলে তোমার মিনিমাম লাগবে কয়টা সাইড, মিনিমাম তোমার লাগবে 3টা সাইড, ঠিক আছে। মানে 2টা সাইড দিয়ে তুমি কোনোদিনও ক্লোজ ফিগার বানাতে পারবে না, ঠিক আছে। তোমাকে 2D ওপেন ফিগার হয়ে যাবে, 2D ওপেন ফিগার হবে কিন্তু ক্লোজ ফিগার হবে না, ঠিক আছে। আর আমরা পলিগন কি ডিফাইন করেছি, 2D ক্লোজ শেপ উইথ মেনি সাইড, ঠিক আছে। এর জন্য আমরা বলেছি সবচেয়ে প্রথম পলিগন যেটা হবে, মানে সবচেয়ে সিম্পলেস্ট পলিগন যেটা হবে, ওইটা হবে কি আমাদের, ওইটা হবে কি আমাদের ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন আমরা দেখবো যে এটা তোমরা সবাই জানো, এর জন্য আমরা একটু স্পিডে চলে যাব। কেন কি, টাইপস অফ ট্রায়াঙ্গেল, টাইপস অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন আমি ট্রায়াঙ্গেলকে ক্লাসিফাই করতে পারবো দুইটা জিনিসের উপর বেস করে, ঠিক আছে। একটা হলো গিয়ে আমাদের সাইডস এর উপর, একটা হলো গিয়ে সাইডস এর উপর, আর একটা হলো গিয়ে আমাদের অ্যাঙ্গেলের উপর, ঠিক আছে। কিরকম ভাবে, আমি যদি বলি অন দ্য বেসিস অফ সাইডস, আমি ট্রায়াঙ্গেলকে 3টা পার্টে ডিভাইড করতে পারবো। সবচেয়ে প্রথম আমাদের হবে, মনে করো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি ট্রায়াঙ্গেল না লিখে আমরা সিম্বল দিয়ে যাচ্ছি, তোমরা বুঝে যাবে। সেকেন্ড হলো গিয়ে আমাদের আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। 3 নম্বর হলো আমাদের স্কেলেন ট্রায়াঙ্গেল,
স্কেলিং ট্রায়াঙ্গেল বলতে পারো, স্কেলিন ট্রায়াঙ্গেল বলতে পারো, ঠিক আছে। এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হয়, অল সাইডস ইকুয়াল হয়, মানে যদি তুমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নাও, মানে এমন একটা ট্রায়াঙ্গেল যার সব সাইড কি হবে, ইকুয়াল হবে, ওটাকে বলবো আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই সময় মিটিয়ে দিচ্ছি, তোমার যদি লিখতে হয় তাহলে তুমি ভিডিও পজ করে আরামসে লিখতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক থেকে শুরু করছি, কারণ ক্লাস 9 এ কিছু কিছু চ্যাপ্টার আছে, 3-4টা চ্যাপ্টার আছে, এইগুলো জিনিস অনেক কামে লাগবে আজকে লেকচারের জিনিস, ঠিক আছে। আর আজকে আমরা এক লেকচারের থ্রুতে অনেক কিছু রিভাইজ করবো, দেখবে তোমরা, ঠিক আছে, কিরকম কানেক্ট করে আমরা রিভাইজ করবো, দেখবে, ঠিক আছে। এখন দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেটা আমাদের ওয়ান সাইড ইকুয়াল, ঠিক আছে। মনে করো আমি এক্সাম্পল যদি দিই তোমাকে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, মনে করো তুমি একটা ট্রায়াঙ্গেল নিলে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল নিলে এটাও 3 সেন্টিমিটার, এই সাইডও 3 সেন্টিমিটার, এই সাইডও 3 সেন্টিমিটার, এই সাইডও 3 সেন্টিমিটার, তাহলে এটাকে বলবো আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার সব সাইড ইকুয়াল হবে, ঠিক আছে। এখন আমাদের আইসোসেলিস ট্রায়াঙ্গেল কোনগুলো ট্রায়াঙ্গেল হবে, যেগুলা যে কোনো দুইটা সাইড ইকুয়াল থাকবে, ঠিক আছে। আর স্কেলিন ট্রায়াঙ্গেল কোনগুলো ট্রায়াঙ্গেল হবে, যেখানে কোনো সাইড ইকুয়াল থাকবে না, ঠিক আছে, নো সাইড ইকুয়াল। যেমন ভাবে আমি এই দুইটা ট্রায়াঙ্গেল এক্সাম্পল দিই, মনে করো আমি আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম এরকম ভাবে, একটা সাইড 3 সেন্টিমিটার, এই সাইড 3 সেন্টিমিটার, এই সাইড 4 সেন্টিমিটার, তো দিস ইজ এন এক্সাম্পল অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে আমি আরেকটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি, মনে করো এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করো, তাহলে এটা কোন ট্রায়াঙ্গেলের এক্সাম্পল হয়ে যাবে, আমাদের এটা থার্ড কেস যেটা স্কেলিন ট্রায়াঙ্গেল, এখানে একটা সাইড ইকুয়াল না, এখানে দুইটা সাইড ইকুয়াল, আমাদের সেকেন্ড কেস হয়ে যাবে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর এখানে তিনটা সাইড ইকুয়াল, এটা কোন কেস হয়ে যাবে, আমাদের প্রথম যেটা, এটা হলো যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন হ্যাঁ, এখন আমাদের বেসিস অফ আমাদের এদিকে জায়গা আছে, তাহলে আমরা এদিকে লিখে দিই, আমাদের বেসিস অফ আমাদের কি বলতে পারবো আমরা, অ্যাঙ্গেল, আমরা ট্রায়াঙ্গেলকে তিনটা ডিভিশনে ডিভাইড করতে পারবো, ঠিক আছে। একটা হলো যে সবচেয়ে প্রথম আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেকেন্ড হবে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 3 নম্বর আমাদের হবে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল আমাদের ট্রায়াঙ্গেল, ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ওটার একটা অ্যাঙ্গেল কার ইকুয়াল হবে, ওয়ান অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে এটা যদি আমরা কেস 1 ড্র করি, মানে আমি যদি একটা 90 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি এরকম ভাবে, ঠিক আছে। তোমাদের সিলেবাসে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এই বছর যদি ভালো করে বুঝে নাও, তাহলে নেক্সট ইয়ার ট্রিগোনোমেট্রির মধ্যে খালি এই ট্রায়াঙ্গেলই পাবে তোমরা, ট্রিগোনোমেট্রি মেইন বেসিস করে এটার মধ্যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল হলো যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এখানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রিকে এরকম ভাবে ডিনোট করি, মানে এইটা হবে যে আমাদের কি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এটা কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, কেন কি এটা একটা অ্যাঙ্গেল ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড হলো যে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে যে ওইগুলা ট্রায়াঙ্গেল যেগুলোর সব সাইড লেস দেন 90 ডিগ্রি। মানে আমি যদি এমন একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেলের টোটাল কয়টা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, আমরা একটা জিনিস দেখে নিই। ট্রায়াঙ্গেল, হ্যাঁ এটা আমরা পরে বলার কথা ছিল, আচ্ছা এখন বলি। যেমন একটা ট্রায়াঙ্গেল যদি দেখি আমরা, মনে করো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি, ঠিক আছে। ট্রায়াঙ্গেলে আমরা নাম দিয়ে দিলাম কিছু এ, বি আর সি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ট্রায়াঙ্গেলের কয়টা সাইড হয়ে গেল, ট্রায়াঙ্গেলের কয়টা সাইড থাকে, তিনটা সাইড থাকে, ঠিক আছে। এখন এখানে যেমন তিনটা সাইড কি কি হবে, এসি, আরেকটা সাইড কি হবে বিসি, আর আরেকটা সাইড কি হবে মনে করো এসি, বিসি আর এবি মনে করো, ঠিক আছে। এটা হয়ে গেল ওর তিনটা সাইড, ঠিক আছে। আর তিনটা অ্যাঙ্গেলও থাকে, ঠিক আছে। যেমন এখানে তুমি বলতে পারো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, আমরা অ্যাঙ্গেলের সাইড এরকম দিই, ঠিক আছে। বা এই অ্যাঙ্গেলকে, যেমন এই অ্যাঙ্গেলকে যদি তুমি নাম দিতে চাও বি এ সি বলতে পারো, ঠিক আছে, অ্যাঙ্গেল বি এ সি। এরকম ভাবে যখন তুমি লিখবে, তখন যে অ্যাঙ্গেল তুমি নাম দেবে, মনে করো আমি এই অ্যাঙ্গেলকে নাম দেবো, এই অ্যাঙ্গেলের নাম এরকম ভাবে লিখবো, এরকম ভাবে। তাহলে আমি কি করবো, যে এই যে অ্যাঙ্গেলটা আমি লিখছি এটা, ওটা মিডিলে থাকতে হবে। যেমন আমি যদি এই সি, এই অ্যাঙ্গেলের নাম দিই, এটা আমি অ্যাঙ্গেল সি না বলে আমি এটাকে আর কি বলতে পারবো, আমি এ সি, এ অ্যাঙ্গেল এ সি আর বি বলতে পারবো। আমি এখন সি কে ডিফাইন করছি, এর জন্য সি কে রেখেছি মিডিলে। এখন যখন বি কে ডিফাইন করতে হবে, তাহলে আমি এরকম ভাবে করতে পারবো সি বি
এ, ঠিক আছে। এটা এক ওয়েতে, তুমি যদি উল্টা করো তুমি আরেক ওয়েতেও করতে পারবে, ঠিক আছে। যেমন বিএসসি না বলে সিএবিও বলতে পারবে, এসিবি না বলে বিসিএ বলতে পারবে, সিবিএ না বলে এবিসি বলতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম ভাবে তিনটা অ্যাঙ্গেল হয় আর আমাদের তিনটা সাইড হয়, ঠিক আছে। অ্যাঙ্গেলকে তুমি এরকমও লিখলে হবে আর তুমি এরকমও লিখতে পারো, ঠিক আছে। এরকম এরকম লেখা আমি কেন বলছি, কেন কি এটা এই বছর কামে লাগবে এরকম লেখা, যখন আমরা এই বছর কোন চ্যাপ্টার করবো, ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা করবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস, যেখানে এই যেমন দুইটা সাইড যেখানে ইন্টারসেক্ট করে এই পয়েন্টকে, এটাকে আমি কি বলি, ভার্টেক্স, ঠিক আছে, ভার্টেক্স বলি। এখন এখানে কয়টা ভার্টেক্স আছে, টোটাল তিনটা ভার্টেক্স আছে, ঠিক আছে। একটা এটা, একটা এটা, একটা এটা, ঠিক আছে। আর এই যে দুইটা সাইড আছে, এই দুইটা সাইডের মধ্যে যে এরিয়া যেটা জিনিস, এই এরিয়াটাকে বলি আমি অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাকে বলি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলকে আমরা অ্যাকচুয়ালি একটা গ্রিক লেটার দিয়ে ডিনোট করি, ওটাকে বলি আমরা থিটা, ঠিক আছে। যখন অ্যাঙ্গেলকে আমরা এই লেটার, এই সিম্বল দিয়ে ডিনোট করি, এটার নাম হলো গিয়ে থিটা, ঠিক আছে। এটা শুধু আমি জানার জন্য বললাম, নেক্সট ইয়ার তোমাদের কামে লাগবে, ঠিক আছে। এটাকে বলি আমরা থিটা, এই সিম্বল দিয়ে শুধু আমি অ্যাঙ্গেলকে ডিনোট করি আর কি, থিটা থিটা মনে করো থিটা, ঠিক আছে। এই সিম্বল দিয়ে আমরা অ্যাঙ্গেলকে ডিনোট করি, ঠিক আছে। এটা যে কনফিউশন আসে, এটার মধ্যে যে কনফিউশন আসে, তাহলে আমি এটা থিটা আপাতত মিটিয়ে দিই, কোনো অসুবিধা নেই। তোমরা এরকম ভাবে অ্যাঙ্গেলের নাম দিতে পারো, ঠিক আছে। থিটা খালি হলো কি একটা গ্রিক সিম্বল, গ্রিক সিম্বল দিয়ে আমরা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করি। এখন বলবে তুমি থিটা দিয়ে কেন রিপ্রেজেন্ট করি, আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের অন্য কোনো লেটার দিয়ে কেন রিপ্রেজেন্ট করি না, কেন কি আমরা সবসময় সায়েন্সের মধ্যে দেখবে আমরা ডেড ল্যাঙ্গুয়েজ থেকে ইয়ে নেই, কি বলি, এরকম সিম্বলস নেই, ঠিক আছে। থিটা, যেমন আমাদের ইনস্টিটিউটের নাম এপসাইলন, এপসাইলন একটা সিম্বল আছে, তারপরে বিটা, আলফা, গামা, ওগুলো ডেড ল্যাঙ্গুয়েজ। ডেড ল্যাঙ্গুয়েজ মানে কি, মানে ওই ল্যাঙ্গুয়েজ মানে চেঞ্জ হতে পারবে না। যেমন ইংলিশে, ইংলিশে কদিন পরে পরে নতুন একটা ওয়ার্ড এসে যাবে, কদিন পরে পরে বেঙ্গলিতে ওয়ার্ড আসবে, যেগুলো লিভিং ল্যাঙ্গুয়েজেস আর কি। এখন এই যে থিটা ওটা যেগুলো হলো কি গ্রিক, ওইগুলো ডেড ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে, যাতে ফার্দার কোনো এটার মধ্যে চেঞ্জ না আসে, এর জন্য আমরা থিটা নিয়েছি, মানে গ্রিক ইয়ে নিয়েছি। এটা শুধু অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা থিটা নিই। আমি শুধু মনে এসে গেল আপনার, আমি এর জন্য তোমাদেরকে বলে দিলাম, যাতে তোমাদেরও মনে থাকে আর কি, এটা এত করে চিন্তার বিষয় না। এখন আমরা ছিলাম কোথায়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে অ্যাঙ্গেলের বেসিসে আমরা অ্যাঙ্গেলের বেসিসে আমরা ট্রায়াঙ্গেলকে তিনটা সেক্টরে ডিভাইড করতে পারবো। একটা হলো কি, এক টাইপ অফ ট্রায়াঙ্গেল হলো যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা আমাদের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো কি সব অ্যাঙ্গেল 90 থেকে ছোট হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো ওইগুলো ট্রায়াঙ্গেল যেগুলো আমাদের সব অ্যাঙ্গেল 90 থেকে ছোট হবে। আর অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো যে এমনগুলো ট্রায়াঙ্গেল যেটা আমাদের একটা অ্যাঙ্গেল 90 থেকে বড় হবে। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো কি এমন ট্রায়াঙ্গেল যেটার মধ্যে one angle will be greater than কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কি দেখেছি, আমরা আবার রিভাইজ করে নিই। আমরা দেখেছি হলো যে পলিগন, পলিগন মানে একটা 2D ক্লোজ ফিগার উইথ মেনি সাইডস, ঠিক আছে। এখন ট্রায়াঙ্গেল হলো যে সিম্পলেস্ট পলিগন উইথ 3 সাইড। 3 সাইডের নিচে তুমি আর ক্লোজড ফিগার বানাতে পারবে না, মানে একটা ক্লোজ ফিগার বানাতে তোমার 3টা মিনিমাম সাইড লাগবে। এর জন্য ট্রায়াঙ্গেল হলো গিয়ে সবচেয়ে সিম্পলেস্ট আমাদের কি বলে পলিগন, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম ট্রায়াঙ্গেলকে আমরা কি বেসিসে ডিভাইড করতে পারবো, ক্লাসিফাই করতে পারবো। তাহলে আমরা দেখলাম ট্রায়াঙ্গেলকে অন দা বেসিস অফ সাইড আমি ক্লাসিফাই করতে পারবো, অন দা বেসিস অফ অ্যাঙ্গেল আমি ক্লাসিফাই করতে পারবো। এখন অন দা বেসিস অফ সাইড আমি ট্রায়াঙ্গেলকে কয়টা টাইপে ডিভাইড করতে পারবো, একটা হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেটা আমাদের সব সাইড ইকুয়াল হবে। একটা হলো আইসোসেলিস ট্রায়াঙ্গেল, যেটা আমাদের খালি দুইটা সাইড ইকুয়াল হবে। একটা হলো স্কেলেন ট্রায়াঙ্গেল, যেটা আমাদের কোনো সাইড ইকুয়াল হবে না, ঠিক আছে। এরপরে দেখলাম অন দা বেসিস অফ অ্যাঙ্গেল আমি ট্রায়াঙ্গেলকে তিনটা পার্টে ডিভাইড করতে পারবো। একটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা আমাদের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার মধ্যে সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি ছোট হবে। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার মধ্যে এক অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি হবে, ঠিক আছে। এতক্ষণ মধ্যে সবাই ক্লিয়ার আছে। এরপরে আমরা একটা এমনি ট্রায়াঙ্গেল দেখলাম, ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা ভার্টেক্স হয়, ঠিক আছে। ভার্টেক্স মানে বাংলায় বলতে গেলে কোণা আর কি, কোণা, ঠিক আছে, যেখানে দুইটা সাইড এসে মিলবে, মিটিং পয়েন্ট অফ টু সাইড ইজ কল্ড এ ভার্টেক্স। তাহলে এখানে টোটাল তিনটা ভার্টেক্স হয়, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তিনটা সাইড হয়, ঠিক আছে। এতক্ষণ মধ্যে আমরা এখন পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো কি, হ্যাঁ, এরপরে হলো কি আমাদের আরেকটা জিনিস হয়ে গেছে, এটা হলো কি অ্যাঙ্গেল সাম প্রপার্টি, ঠিক আছে। এখন এটাও তোমরা সবাই পেয়েছো কিবা, ঠিক আছে। আমাদের এখন তোমরা রাফ করে দিলাম, তোমরা আমি এরকম মিডিলে মিডিলে রাফ করবো, তোমরা
স্ক্রিনশট নিয়ে বা ইয়ে নিয়ে লিখতে পারবে, ঠিক আছে? এটা নোটস কিন্তু বানাবে, তোমরা এটা বানাবে, এই যে লেকচার দেখছো নোটসটা বানাবে কাইন্ডলি, ঠিক আছে? এখন ঠিক আছে, সরি আমার পয়েন্ট নিচে কি এসে গেল, সরি, ঠিক আছে? এখন দেখো লাস্ট ইয়ার হয়তো বা তোমরা পড়েছো ক্লাস 8 এর, ঠিক আছে, নিশ্চয়ই পড়েছো, এটা হলো কি অ্যাঙ্গেল সাম, এটা হলো কি আমাদের অ্যাঙ্গেল সাম প্রপার্টি। এখন অ্যাঙ্গেল সাম প্রপার্টি কি বলেছে, সাম অফ অ্যাঙ্গেল সাম প্রপার্টি বলেছে সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল is equal to 180 ডিগ্রি, ঠিক আছে? মানে বলেছে একটা ট্রায়াঙ্গেল কয়টা অ্যাঙ্গেল হয়, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল। সিম্পল জিনিস বলেছে যে তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলকে অ্যাড করো তাহলে রেজাল্ট সব সময় 180 ডিগ্রি আসবে। মানে তুমি যদি এইখানে তিনটা অ্যাঙ্গেল আছে, তো মনে করো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি যদি করো তাহলে সব সময় কত আসবে, 180 ডিগ্রি আসবে, ঠিক আছে? এখন এটা কেন আসবে, এই জিনিসটা যে তিনটা অ্যাঙ্গেল সাম করলে 180 ডিগ্রি আসে, এটা আমরা প্রুফ করব এই ক্লাসে, ঠিক আছে? কোন চ্যাপ্টারে, ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে। কোন চ্যাপ্টারে করবো আমরা প্রুফ, ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে। মানে এটার আনসার তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে পেয়ে যাবে যখন আমরা ক্লাসের মধ্যে ট্রায়াঙ্গেল শুরু করবো, ঠিক আছে? তাহলে এখনের জন্য মনে রাখবে যে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে সাম কত আসবে, সব সময় 180 ডিগ্রি আসবেই আসবে, ঠিক আছে? তিনটা অ্যাঙ্গেল সাম করলে 180 ডিগ্রি আসবেই আসবে, ঠিক আছে? এখন এখন যদি আমি বলি, ঠিক আছে, এখানে তারা একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা হলো যে সবাই পড়বে এটা, ঠিক আছে? কোশ্চেনটা হলো ইফ টু অ্যাঙ্গেলস অফ দি triangle are 57 degrees and 43 degrees, ঠিক আছে? ঠিক আছে, if two angles of the triangle are also, then find the third angle, then এর জায়গায় আমি 3 লিখে দিয়েছি, ঠিক আছে? then find, তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে আমার মেন্টাল স্টেট হেরে গেছে, আমি দেনকে 3 লিখছি, ঠিক আছে? ফাইন্ড দ্য থার্ড অ্যাঙ্গেল। এখন কিছু কিছু মানুষ বলে স্যার এটা কি কোশ্চেন, এটা তো ক্লাস 1-2 কোশ্চেন। হ্যাঁ, ক্লাস 1-2 কোশ্চেন করো, কোনো অসুবিধা নেই, ফাইন্ড দ্য থার্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের কোশ্চেন। আরেকটা আমাদের কোশ্চেন দেওয়া যায়, হ্যাঁ, ঠিক আছে, এই কোশ্চেনটা হলো একটু আমাদের লেভেল আপ আছে, আমি এই জায়গাটা মিটিয়ে দিই, ঠিক আছে? এই কোশ্চেনটা পোস্ট করে আমি কিন্তু করবো না, এই কোশ্চেন, এই দুইটা কোশ্চেন যে দেবো এই কোশ্চেন আমি করবো না, ঠিক আছে? ইফ এখন যদি আমি বলি if two angles of a triangle are in the ratio 5:4, then find the third angle, ঠিক আছে? এখন এই দুইটা যে এই দুইটা কোন কোন ইয়ের উপরে, আমাদের অ্যাঙ্গেল সাম প্রপার্টির। তাহলে মনে রাখবে একটা ট্রায়াঙ্গেলের তিনো সাইড যদি আমি প্লাস করি, তিনো অ্যাঙ্গেল যদি আমি সাম করি তাহলে 180 আসবে, ঠিক আছে? এটা সবাই ইজিলি করে নেবে, এটা বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে? এটাও সবাই করতে পারবে, খালি একটু মাথা লাগাবে, ঠিক আছে? এই দুইটা সলভ করে আমাকে পার্সোনালি সেন্ড করবে ডিএমএ, ঠিক আছে? আমি বুঝতে পারবো কে কে ভিডিও দেখেছে, কে কে ভিডিও দেখেনি, ঠিক আছে? এতান্ত তো হয়ে গেছে। তাহলে আমরা এটা রাফ করে দিই, এরপর আমরা নেক্সট টপিকে মুভ করছি, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই রাফ করার আগে, এই ধরো রাফকে আমি রাফ বলছি, ঠিক আছে? আমি বললাম না তোমাদেরকে পুরোপুরি আমার মেন্টাল স্টেট ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? এখন একটা হলো কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আর একটা হলো কি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই দুইটা আমাদের ফর্মুলা। মনে করো আমি একটা ট্রায়াঙ্গেল ধরলাম, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে? এখন
পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে এই বাউন্ডারি কতখান, এই বাউন্ডারি লেন্থ অফ দ্য বাউন্ডারি মানে পেরিমিটার। ঠিক আছে, তাহলে আমি এই বাউন্ডারি লেন্থ কিরকম ভাবে করতে পারবো? আমি যে তিনও সাইডের লেন্থ এড করে দিই তাহলে তো টোটাল বাউন্ডারি লেন্থ এসে যাবে। ঠিক আছে, তাহলে সিম্পল, এটা হলো যে সাম অফ থ্রি সাইডস। সাম অফ থ্রি সাইড মানে এবি প্লাস বিসি প্লাস সিএ। আমি একটা ট্রায়াঙ্গেলের সাম অফ থ্রি সাইডস হয়ে যাবে পেরিমিটার। ঠিক আছে, পেরিমিটার ফর্মুলা মনে রাখবে, সাম অফ থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল, সাম অফ থ্রি সাইডস of a sum of three sides of a sum of three sides of a triangle আমরা হলো গিয়ে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল যেটা আমরা বলি। ঠিক আছে, এখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি বলি? ঠিক আছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আমরা জানি হাফ ইনটু বেস ইনটু হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন এখানে একটা জিনিস আছে, ঠিক আছে, এটাও মনে করো বেস, এখন হাইট কোনটা হবে? ট্রায়াঙ্গেলের বেস মনে করো বেসি, এখানে হাইট কোনটা হবে? তাহলে এখন আমরা দেখব ট্রায়াঙ্গেলের হাইটের বিষয়ে আমরা কিছু চর্চা করব। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবে, এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল তুমি হাফ ইনটু বেস ইনটু হাইট একটা ফর্মুলা দেখেছো তো? আরেকটা চ্যাপ্টার আসবে তোমাদের এই বছর, ঠিক আছে, এটার নাম হলো কি হিরন্স ফর্মুলা। এত ইজি চ্যাপ্টার, এত ইজি চ্যাপ্টার, এক ফর্মুলার উপরে পুরো চ্যাপ্টার। ঠিক আছে, হিরন্স ফর্মুলার মধ্যে তুমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেখবে বার করবে এরকম একটা ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা দিয়ে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হলো কি, এখন তুমি বলবে স্যার এত হাই লেভেল হয়ে যাচ্ছে, কি কি বলছো তুমি, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এর ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট তোমরা পেয়েছো ওইটা। ঠিক আছে, এরিয়া অফ পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল কি মানে বাউন্ডারি লেন্থ এবি বিসি সি এ, তিনও সাইড আমি অ্যাড করে দেবো, পেরিমিটার পেয়ে যাবো। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ক্লাস 9 পর্যন্ত তুমি হাফ ইনটু বেস ইনটু হাইট পেয়েছো। এখন আরেকটা চ্যাপ্টার আছে এই বছর, তোমরা যে ম্যাথস বই ম্যাথস বুক যদি কিনে থাকো তাহলে ম্যাথস বুকটা খুলে দেখবে তোমরা, এই একটা চ্যাপ্টার আছে, এটার নাম হলো কি আমাদের হিরন্স ফর্মুলা। ঠিক আছে, অনেক ছোট চ্যাপ্টার, এই চ্যাপ্টার জেনারেলি ক্লাসে একদিনে হয়ে যায়, একদিন বা 2 দিনে হয়ে যায়, অনেক ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে হিরন্স ফর্মুলার মধ্যে এটাই হলো কি হিরন্স ফর্মুলা। হিরন্স ফর্মুলা আর কিছু না, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা আরেকটা ফর্মুলা। ঠিক আছে, যখন ওইটা আমরা হিরন্স ফর্মুলাতে দেখবো। ঠিক আছে, কেন হিরন্স ফর্মুলার অ্যাপ্লিকেশন কি, হিরন্স ফর্মুলা কেন হয়েছে, আমাদের কাছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল একটা ফর্মুলা ছিল, তো আমরা হিরন্স ফর্মুলা কেন নিয়ে এসেছি, এই ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে ওই এস যেটা দেখছো, এই ফর্মুলার মধ্যে একটা এস দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে পেরিমিটারের আধা, মানে তুমি পেরিমিটার বার করবে তো তিনটা সাইড এড করে একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার কিরকম ভাবে বের করবে? তিনটা সাইড এড করে এবি বিসি সি এ এড করে বার করবে। এখন এই তিনটা সাইডের আধা যদি করে দাও, মানে 2 দিয়ে যদি ডিভাইড করে দাও, ওইটাই হয়ে যাবে আমাদের সেমি পেরিমিটার। মানে সেমি পেরিমিটার তুমি বলতে পারো, সেমি পেরিমিটার বলতে পারো পেরিমিটার বাই 2 আর কি। ঠিক আছে, এটা আমরা দেখবো হিরন্স ফর্মুলাতে। এইগুলা জিনিস আমি খালি বলার জন্য বলেছি, বোঝার জন্য না, এগুলো আমরা হিরন্স ফর্মুলাতেই বুঝবো। ঠিক আছে, তাহলে এই সব জিনিস তোমরা নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে এই দুটো কোশ্চেন নোট করে এই দুটো কোশ্চেন করো। এরপরে আমরা মুভ করছি আমাদের নেক্সট সেকশনে। এই যে হাইট, আমরা এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া অফ ট্রায়াঙ্গেলের মধ্যে হাইট পেলাম, যে এখন হাইটের বিষয়ে আমরা কিছুটা দেখবো। ঠিক আছে, তাহলে তোমরা এটা নোট করো, আমি রাফ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, হোপফুলি তোমরা নোট করে নিয়েছো। ঠিক আছে, এখন আমরা দেখবো কোন টপিকের কথা বললাম আমরা, হাইট। হ্যাঁ, হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলের ব্যাপারে এখন আমরা দেখবো হাইট অফ দি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, এ বি সি। ঠিক আছে, এখন এই যে কোনো ভার্টেক্স থেকে আমি যদি অপোজিট সাইডে এরকম ভাবে একটা লাইন ড্র করি, ঠিক আছে, যেটা অপোজিট সাইডে ফল করে আর কি, মানে ভার্টেক্স থেকে অপোজিট সাইডে একটা লাইন ড্র করবো, এটাই হলো কি আমাদের হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, ট্রায়াঙ্গেলের তিনটা হাইট হয়, কেন কি তিনটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্স থেকে আমি অপোজিট ইহদের মধ্যে একটা লাইন ড্র করতে পারবো, এই ভার্টেক্স থেকেও আমি অপোজিটের মধ্যে ইয়ে ড্র করতে পারবো। এই যে সিম্বলটা দিচ্ছি এটা মানে 90 ডিগ্রি। ঠিক আছে, আর এটা যখন এটাতে ড্র করবো, এই জায়গাতে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে। এখন পারপেন্ডিকুলারলি বাইসেক্ট যদি বুঝে থাকো তো ঠিক আছে, না হলে আমরা ক্লাসের মধ্যে বুঝবো, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট এখন ভুলে যাবো। ঠিক আছে, মানে সিম্পল, একটা ট্রায়াঙ্গেলের তিনটা হাইট হয়, তিনটা হাইট বা অল্টিটিউড বলতে পারো। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের হাইট অর অল্টিটিউড বলতে পারো, অল্টিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটাকে অল্টিটিউডও বলে, অল্টিটিউডও বলে। ঠিক আছে, এটা শুধু এখানে না, তুমি যখন ফার্দার ফিউচারে সায়েন্স নেবে, কোনোদিন যদি সায়েন্স নেও, ঠিক আছে, তাহলে এইগুলা জিনিস অনেক কিন্তু কামে লাগবে। ঠিক আছে, এখন যেটা আমি করবো, এখন আমরা যেটা করতে যাবো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখতে পাচ্ছ তুমি এখানে, এটা ট্রায়াঙ্গেলের তিনটা হাইট হয়। ঠিক আছে, যেমন এটা একটা হাইট, এটা একটা হাইট, এটা একটা হাইট। হাইট আর কিছু না, অল্টিটিউড কিছু না, যে কোনো ভার্টেক্স থেকে অপোজিট সাইডে যেটা লাইন আমি ড্র করবো, যেটা পারপেন্ডিকুলার হবে মানে 90 ডিগ্রিতে, ওইটাই হবে আমাদের অল্টিটিউড। ঠিক আছে,
তুমি আবার এরকম যে ড্র করো তখন এটা অল্টিটিউড হবে না, তুমি যদি এরকম ভাবে ড্র করো এটা অল্টিটিউড হবে না। অল্টিটিউড কেন কি এটা 90 ডিগ্রি হবে না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে মানে স্ট্রেট অ্যাঙ্গেল, এই যে লাইনটা যেটা 90 ডিগ্রি হবে অন্য সাইডের লগে, এটাই হবে আমাদের অল্টিটিউড। ঠিক আছে, এখন এখন এই যে পয়েন্টের মধ্যে তিন অল্টিটিউড ইন্টারসেক্ট করবে, এই দেখো এই পয়েন্টের মধ্যে মনে করো পয়েন্ট পি, এই যে পয়েন্ট পি, এই পয়েন্ট পি এর তিনটা অল্টিটিউড একটা আরেকটাকে কেটেছে মানে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্ট পিটাকে আমি বলবো গিয়ে অর্থ সেন্টার। এই পয়েন্টটাকে কি বলবো আমি? অর্থ সেন্টার। ঠিক আছে, অর্থ সেন্টার মানে ইন্টারসেকশন পয়েন্টস অফ ইন্টারসেকশন পয়েন্ট of altitudes or height of a triangle। ঠিক আছে, এখন এটা হয়ে গেল। এখন আমরা কি করব, ডিফারেন্ট এই যে হাইটটা ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস এর জন্য ডিফারেন্ট হবে। ঠিক আছে, ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস এর জন্য ডিফারেন্ট হবে। এখন আমরা কি করব, সবকিছু জিনিস আমরা ডেরাইভ করে দেখবো না, আমরা কিছু কিছু যেমন স্কেলেন ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যেমন আমাদের স্কেলেন ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে, ওটা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রায়াঙ্গেলের এই হাইটের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা হবে। ঠিক আছে, ওই ফর্মুলাগুলো আমরা দেখবো। সবচেয়ে প্রথম মনে রাখবে যে জেনারেল ফর্মুলা, ঠিক আছে, general formula for altitude of a triangle, ঠিক আছে, of a triangle কি হবে আমাদের জেনারেল ফর্মুলা হবে কি h equals to 2 into area by 2 into area by base। ঠিক আছে, এটা হলো কি জেনারেল ফর্মুলা, যেটা সব কিছুর লগে কারেক্ট যাবে, মানে এটা হলো কি জেনারেলাইজ ফর্মুলা। ঠিক আছে, এখন আমি ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস এর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালটিটিউডস এর ফর্মুলা দেখবো। ঠিক আছে, যেমন সবচেয়ে প্রথম আসলে আমাদের স্কেলেন ট্রায়াঙ্গেলের যে তুমি হাইট বার করো, স্কেলেন ট্রায়াঙ্গেলের হাইটের মধ্যে ফর্মুলা কি হবে, 2 into under root s, s minus a, s minus b, s minus c ডিভাইডেড বাই আমাদের b মানে বেস। ঠিক আছে, এখন এইগুলো দেখে লাগতে পারে অনেক কঠিন, খালি ফর্মুলাগুলো মনে রাখবে, তেও ফর্মুলাগুলো এই ক্লাসে লাগবে না, তো আমি বলে দিচ্ছি আর কি, তোমাদের জানা দরকার। সেকেন্ড হলো আমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, লাস্ট আমাদের সিবিএসসি সেবাতে 2024 আমাদের অনেক হার্ড এসেছিল ম্যাথসের পেপার, তাহলে আমাদের এনালাইসিস বলছে 2027 বা 2028 এ আসবে আবার হার্ড পেপার। ঠিক আছে, তাহলে তোমরা হলে 2028 এর ব্যাচ, মানে এইচএসএলসি তোমরা 2028 এ দেবে, তাহলে এইগুলো জিনিস কিছু কিছু বেসিক আমাদের স্ট্রং রাখা দরকার। যদি তোমার লাগে না এখানে ছাত্র অনেক হাই লেভেলে পড়ায়, আমি এখানে পড়বো না, তাহলে এটা তোমার লস। মানে হাই লেভেল কি, আমি বেসিক থেকে তুলবো যাতে তোমরা জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝতে পারো। ঠিক আছে, মানে যারা কিচ্ছুই জানো না, ক্লাস 8 এ পড়াশোনা করেছো না, পড়ার জন্য ওদের জন্য সব থাকবে, আর যারা এইটা খুব ভালো করে পড়েছো ওদের জন্য এই ভিডিওতে কিছু না কিছু থাকবে। এখন যারা এইটা কম পড়েছো, এগুলো জিনিস তোমাদের জানার নাও কথা, ঠিক আছে, জেনারেলি তোমাদের ম্যাথস টিচার এগুলো জিনিস বলে না, তেও তোমরা জেনে রেখে দাও যে স্কেলেন ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা এটা, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা এটা, ইও ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা এটা, ইও ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা এটা। ঠিক আছে, তাহলে তুমি যখন কোশ্চেন টাফ আসে, আমরা যখন ট্রায়াঙ্গেল চ্যাপ্টার শেষ করবো, এরপর আমরা হাই লেভেল কোশ্চেনগুলো যখন প্র্যাকটিস করবো, তখন দেখবে এইগুলো জিনিস কামে লাগবে। ঠিক আছে, যদি তোমরা বুঝো না তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলবে, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, আমার নাম্বারও তোমাদের কাছে আছে, লজ্জা করবে না। ঠিক আছে, লাগলে ডেমো ক্লাস এক দুইটা হওয়ার পরে আমার সঙ্গে ফ্রিকোয়েন্সি ম্যাচ হওয়ার পরে আমাকে বলবে, কেউ সবগুলো ভালো করে বুঝো। ঠিক আছে, যদি না বুঝো ডাউট বলবে, কিন্তু দুইটা কোশ্চেন সলভ করবে। ঠিক আছে, এবার যেমন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা হবে কি আমাদের, কি হবে হাইটের ফর্মুলা, হ্যাঁ, a √3/2। ঠিক আছে, এখানে s হলো যে সেমি পেরিমিটার, a b c হলো তিনটা সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, b হলো বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এগুলো জিনিস জানা দরকার। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে এই যে এটা হলো যে সাইড অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, নেক্সট হলো যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কি হবে আমাদের এইচ ইকুয়াল টু আন্ডার রুট এক্স ওয়াই, ঠিক আছে। এখন এই জিনিস যে আন্ডার রুট এক্স ওয়াই এসেছে, এক্স ওয়াইটা কি আমি বলে দিই, ঠিক আছে। মনে করো এটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন এটা হলো 90 ডিগ্রি, তুমি এখান থেকে একটা এরকম ভাবে একটা হাইট ড্র করেছো, ঠিক আছে। এখন এই হাইটটা দেখো, এই যে সাইড আছে মনে করো এটা এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, ঠিক আছে। আমি বাচ্চাদের মতো বলছি, এই একটা ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কয়টা ঠিক আছে, যেটা এ বি সি একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। এখন আমি বি থেকে এরকম ভাবে একটা লাইন ড্র করেছি সি তে, মানে এসি তে, ঠিক আছে। আমি বি থেকে এসি তে একটা লাইন ড্র করেছি, এটা যদি লিখতে হয় এরকম ভাবে লিখতে পারো, বি পারপেন্ডিকুলার টু এসি, মানে আমি বি থেকে একটা এসির মধ্যে পারপেন্ডিকুলার ড্র করেছি। পারপেন্ডিকুলার মানে এমন একটা লাইন ড্র করেছি যেটা বির মধ্যে 90 ডিগ্রি, এসির সঙ্গে 90 ডিগ্রি বানাচ্ছে। এখন দেখো এই যে জিনিসটা, ঠিক আছে, মনে করো বিতে আমি পারপেন্ডিকুলার ড্র করেছি, এটা এই এসি কে কাট করছে এক পয়েন্ট, মনে করো এবিসি ডি, মনে করো ডি, ঠিক আছে। এখন দেখো এসি, এই লাইন এসি কে দুইটা পার্টে ডিভাইড করে দিয়েছে, একটা পার্ট হলো কি আমাদের এডি, একটা পার্ট হলো কি আমাদের ডিসি, ঠিক আছে। এখন এটাকে আমি ধরি যদি এক্স, এই পার্টটাকে ধরি, এই সেগমেন্টটাকে যদি ধরি এক্স, এই সেগমেন্টটাকে ধরি যদি ওয়াই, ঠিক আছে। এটা হলো কি এক্স ওয়াই, যেটা ওই ফর্মুলাতে ইউজ হয়েছে। এখন যদি আমি বলি এই হাইটটা বার করো, ঠিক আছে। এখন যদি এক্স আর ওয়াই তোমার কাছে দেওয়া থাকে, তুমি হাইট কিরকম ভাবে বার করতে পারবে, আন্ডার রুট এক্স ওয়াই কে, ঠিক আছে, আন্ডার রুট এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। মনে করো এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাহলে আন্ডার রুট এক্স ইন্টু ওয়াই কিরকম ভাবে বার করবে, এক্স হলো আমাদের 5, ওয়াই ও 5, তাহলে 5 5 যা 25। এখন 25 কে আমি কি লিখতে পারবো, এক্সপোনেন্টে বলেছিলাম 5 স্কোয়ার লিখতে পারবো। এখন স্কোয়ার আর রুটে কেটে যাবে, থাকবে কত আমাদের 5, মানে আমাদের এই যে হাইটটা, এই হাইটটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। এরকম ভাবে আমরা হাইট বার করতে পারবো, ঠিক আছে। এখন যদি একটা স্কেলেন ট্রায়াঙ্গেলে তোমার হাইট বার করতে হয়, তিনটা এবিসি সাইড দিয়ে দেয়, তাহলে ইজি, এ প্লাস বি প্লাস সি করে 2 দিয়ে ডিভাইড করে দিবে, সেমি পেরিমিটার পেয়ে যাবে, আর বেস দিয়ে ডিভাইড করে দেবে। এখন এ রুট 3 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা মনে করো এরকম ভাবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা দিল, যা সব সাইড ইকুয়াল থাকে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এই সাইড এ হলে এই সাইড এ হবে, এই সাইড এ হবে, তাহলে তুমি কি করবে, এ রুট 3/2 করবে, ঠিক আছে। মনে করো এরকম ভাবে যে কোনো একটা সাইড দিয়ে দিল এ, মনে করো 5 সেন্টিমিটার, তাহলে 5 × √3/2 হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে তুমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের বার করতে পারবে। এটা যেগুলো সব ফর্মুলা যেগুলো এখানে দেখছো সব আমাদের হাইটের ফর্মুলা, ঠিক আছে। যদি একটু হাই লেভেলে লেগে থাকে তাহলে আমাকে বলবে, আমি এটাও আমি খুব বাচ্চাদের মতো বলছি তোমাদেরকে, ঠিক আছে। যদিও তোমাদের স্টার্টিং, এখন তোমাদের পড়াতে মন বসবে না, যদিও এটা অনেকজন, আমি ডেমো ক্লাসে বলবো যখন যে তোমরা ভিডিও দেখেছো কিনা, এরপরে তোমরা এসে ঘুরে দেখবে, আমার জানা আছে, ঠিক আছে। তাহলে নেক্সট হলো গিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মুলা এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই বুঝে নিয়েছো, এক্স ওয়াই মানে কি, মানে তুমি যে হাইট ড্র করবে, এটা যে এই সাইডটাকে যে দুইটা পার্টে ডিভাইড করবে, ওই দুইটা পার্টের লেন্থ হলো গিয়ে এক্স আর ওয়াই, ঠিক আছে। মনে করো এখানে বি এসি কে দুইটা পার্টে ডিভাইড করেছে, এডি আর ডিসি, তাহলে এই দুইটা পার্ট হয়ে যাবে, একটা পার্ট হয়ে যাবে এক্স, একটা পার্ট হয়ে যাবে আমাদের ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স আর ওয়াই, এখানে এক্স আর ওয়াই তো ভেরিয়েবল, ভেরিয়েবলের কিছু ভ্যালু হতে পারে, যেমন 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, ওই এক্স এর ভ্যালু বসাবে, এরকম ভাবে হাইট এসে। যেমন আমি এখানে एग्जांपल নিয়েছি, যদি এই সেগমেন্টটা 5 সেন্টিমিটার হয়, এই সেগমেন্টটা 5 সেন্টিমিটার হয়, তাহলে হাইট কি হয়ে যাবে আমাদের 5 × 5, আর 25 কে লিখতে পারবো 5 স্কয়ার, স্কয়ার আর স্কয়ার রুট কেটে যাবে, आंसर থাকবে হলো কি আমাদের শুধু 5, ঠিক আছে। এখন এই যে স্কয়ার আর স্কয়ার রুট কেটেছে, এটাও আমি তোমাদেরকে বলবো একটু শান্তি রাখো, ঠিক আছে। এই লেকচারে আসবে, ঠিক আছে। নেক্সট হলো কি আমাদের আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা কি, আইসোসেলিস আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ফর্মুলা হলো কি h = আন্ডার রুট a স্কয়ার, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই আমাদের 4। এটা হলো কি আমাদের আইসোসেলিস ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা মনে রেখে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এটা নোট করো, এরপরে আমরা নেক্সটে যাচ্ছি, ঠিক আছে। নেক্সটে যাওয়ার আগে একটা জিনিস দেখবে, আমরা এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমরা কি করব, এই যে হাইটের আমরা ফর্মুলা পেয়েছি, এই ফর্মুলাটা আমরা ডেরাইভ করব, এখন বার করব আমরা, ঠিক আছে। এটা নোট করো, পরে আমরা এই হাইট, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটটা আমরা বার করছি, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, আমি এখন জাস্ট ক্যামেরাতে দেখলাম, ক্যামেরাতে অলরেডি 36 মিনিটস প্লাস আমাদের রেকর্ডিং হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এইগুলা জিনিস ভালো করে দেখো, ঠিক আছে।
এই ভিডিও আসার একদিন পরে বা 2 দিন পরে ডেমো ক্লাস শুরু হওয়ার দিন বা ডেমো ক্লাস টুইসডে বা মানডেতে আরেকটা ভিডিও আসবে যেখানে আমরা হাইটের এক্সপ্রেশন ডেরাইভ করবো, মানে এখান থেকেই আবার শুরু করবো। ঠিক আছে, তাহলে দেখা হবে তোমাদের কালকে, মানে আজকে যদি স্যাটারডে যদি ভিডিও আপলোড হয় তাহলে তোমাদের দেখা হবে 2 দিন পরে, একদিন পরে। যদি সানডে আপলোড হয় তাহলে দেখা হবে মানডের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখা হবে ডেমো ক্লাসে। তোমাদের যদি কোনো বন্ধু থাকে, ঠিক আছে, যদিও আমি এটা বলি না কোনোদিন, তাও তোমাদের যদি কোনো বন্ধু থাকে এখন ডেমো ক্লাস আছে, মানে ওরা 3টা ক্লাস করে, যদি ওর ভালো লাগে তাহলে থাকবে আর কি, তাহলে তুমি বলতে পারো তোমাদের ফ্রেন্ডস বা ইয়োকে। ঠিক আছে, আর এই ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে তাহলে শিওরলি আমার ফিডব্যাক জানাবে। আমি আমার পয়েন্ট থেকে কোন জায়গাতে ইমপ্রুভ করতে পারবো ওইটাও তুমি জানাবে, যে স্যার এই জায়গাটা একটু ভালো, একটু যদি তুমি এক্সপ্লেন করতে 5 মিনিটের জন্য, তাহলে আমরা আরো ভালো করে বুঝতাম। ঠিক আছে, এটা আমাকেও হেল্প করবে, তোমাকেও হেল্প করবে। ঠিক আছে, আর যদি ডাউট থাকে তাহলে ফ্রিলি বলবে, গ্রুপে বলবে, আমাকে মেসেজ করে বলবে, না আমাকে কমেন্টসে বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট লেকচারে।